আওয়াজ করছে, খুব আনন্দ করছে, তাই না? তো এই মুহূর্তে মিউজিশিয়ান দাদাদের মঞ্চে আসার জন্য রিকোয়েস্ট করব। আর ওনাদের আসার ফাঁকে যেহেতু বাচ্চারা এত এনজয় করছে, বাচ্চাদের মনে কোনো পাপ থাকে না, বুঝেন তো? তো আজকে অনুষ্ঠান যখন এখানে আসবো, বাড়ি থেকে 3টের সময় বেরিয়েছি, তো কিছুটা পথ আসবার পর গাড়ি ধরতে হয়। আর বাড়ি থেকে আসার মাঝে একটা গ্রাউন্ড পড়ে, সেই গ্রাউন্ডে ছেলেরা খেলাধুলো করছে। একটি বাচ্চা আরেকটি বাচ্চাকে খেলতে খেলতে জিজ্ঞেস করছে, কথাটা আমার কানে এলো। কি জিজ্ঞেস করছে বাচ্চাটা? একজন আরেকজনকে বলছে, হ্যাঁ রে শ্যামল, তোর মা এত টুকটুকা ফর্সা, তুই এত কালো হলি কি করে? শ্যামল বলছে, কেন জানিসনি? আমি হবার সময় অন্ধকার ছিল, ওই জন্য কালো হয়ে গেছি। এর কথা শুনে তো আমার মাথা ঘুরে যাওয়ার খাপ। ওদেরকে ডাকলাম, শোন, ভালো কথাবার্তা বলছিস, এবার কয়েকটা প্রশ্নের উত্তর দে। বলতো পৃথিবী ঘোরে কেন? একটি বাচ্চা ধরছে, পৃথিবী পেটের জ্বালায় ঘোরে। আচ্ছা বলতো মল মাস বলতে কি বোঝায়? কেন কাকু, যে মাসে মানুষ বেশি করে মল ত্যাগ করে তাকেই মল মাস বোঝায়। আচ্ছা বলতো ভারতবর্ষের জনসংখ্যা কমাতে হলে কি করতে হবে? ভারতবর্ষের জনসংখ্যা কমাতে হলে কি করতে হবে? বাচ্চা, যেটা সহজ ব্যাপার কাকু, ছেলের সাথে ছেলের বিয়ে দিতে হবে, মেয়ের সাথে মেয়ের বিয়ে দিতে হবে। আচ্ছা, এবার আরেকটা কথা তোদের জিজ্ঞেস করব। আমি যেখানে অনুষ্ঠান করতে গিয়ে থাকি, সেখানকার ছেলেমেয়েরা সুন্দর ছড়া আবৃত্তি করে শোনায়। তোরা বাবা একটা কেউ আবৃত্তি করে শোনা। একটি বাচ্চা এসে, কাকু আমি একটা শোনাবো। ঠিক আছে, শোনা। ওই ছেলেটা এসে কি ছড়া আবৃত্তি করে শুনিয়েছিল তাই শুনুন। শুরু করছে, বলছে, কাকু তাহলে শুরু করি? হ্যাঁ কর। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন বউয়ের কথায় চলি। আদেশ করেন বউ, বউ গুরুজন, বউয়ের কথায় আমি দেখি বৃন্দাবন। আমি খাই শুধু মুড়ি, বউ চিড়ে দই, আমার পাতে আলু ভাতে, বউয়ের পাতে কই। বউ যদি রেগে যায় লাগে ভারী দুঃখ, মনে হয় বউয়ের কাছে আমি বড় মূর্খ, আমি বড় মূর্খ। হাসলে হবে না, একটু জোরে হাতে তালি দিতে হবে।